বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে মূলত আলুর রায়তার রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথম আমরা একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। একটা পাতলা কাপড়ের সাহায্যে টক দইটাকে প্রায় 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো, যাতে টক দইয়ের মধ্যে যতগুলো পানি রয়েছে সেগুলো যেন খুব ভালোভাবে পড়ে যায় এবং টক দইটা একদমই ঝরঝরে এবং শুকনা হয়ে যায়। এরপর একটি প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা যখন পারফেক্টলি গরম হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিব। তারপরে আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে দিয়ে দিব। এখানে আমরা হলুদ কালার সর্ষেটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ বা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমরা লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আগে থেকে আমরা কিছুটা পরিমাণ আলু খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমরা এখানে দিয়ে রাখবো। মনে রাখবেন আলুটা সিদ্ধ করতে হবে, কিন্তু একদমই বেশি বাদামি হওয়া যাবে না, একদম নর্মাল একটা কালারে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমরা আলুগুলোকে সাইডে নিয়ে মাঝ বরাবর আমরা 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আবারও যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই এই মজাদার আলুর রায়তা হবে। দেখুন আমাদের মোটামুটি এই রান্নাটা প্রায় শেষ। এবার আমরা খুব ভালোভাবে হালকা একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। এরপর আমরা যে দইটাকে আমরা 2 ঘন্টার জন্য ছেঁকে রেখে দিয়েছিলাম সেই দইটাকে একদম চিপে সমস্ত পানি বের করে নিয়েছি। বের করার পরে আমরা যে আলুর মিশ্রণ বা যে আলুর ভাজিটা তৈরি করেছি সেটা এখানে দিয়ে দিব। আলুর সম্পূর্ণ মিশ্রণটা ঢালা হয়ে গেলে এই পর্যায়ে আমরা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে পারেন। দেখুন কত সুন্দর পারফেক্ট একটা কালার এসে, এটা অনেক বেশি মজা। আপনারা চাইলে এটা নিরামিষ যখন রান্না করবেন সেই হিসেবে এটা খেতে পারেন। আবার আপনারা এটা যে কোনো তরকারি সাথে এটা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। অনেক বেশি মজাদার বা অনেক বেশি টেস্টি একটি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারে। আশা করি আজকে রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।